হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ, সবাইকে স্বাগতম। চলে আসছি আবারও ময়মনসিংহ বাণিজ্য মেলায়। আজকে আমার মেয়েকে নিয়ে দুইটা রাইডে ছড়ালাম। একটা রাইডে দেখতে পাচ্ছেন মেয়েকে নিয়ে ঘুরছি, এমন ঘুরছি ভাই, ঘুরতে ঘুরতে জীবনটা শেষ। মেয়ে তো আনন্দ পাচ্ছিল, কিন্তু আমার অবস্থা 12টা বেজে যাচ্ছিল। কারণ কখনো এরকম একটা রাইডে আমি কখনো উঠিনি। আর এটা ওঠার আগে আমি অনেক ভয় পাচ্ছিলাম, যে আমি বুঝতে পারছিলাম যে আমার অবস্থা 12টা বেজে যাবে, কিন্তু আমার কিছুই করার ছিল না। আমার মেয়ে তো এটাতে উঠবেই, আর মেয়ে যেহেতু এটাতে উঠবে আমার সেটাতে উঠতেই হবে, কিছু করার নেই। তো অবশেষে সেটাতে উঠেই পড়লাম। ওঠার পর তো আমার অবস্থা খারাপ। মেয়ে তো খুব আনন্দ পাচ্ছে, মেয়ে অনেক চিল্লাচ্ছিল, কথা বলছিল। মেয়েকে জিজ্ঞেস করছিলাম, বাবা তোমার ভালো লাগছে? সে বারবার বলছিল হ্যাঁ 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 ভালো লাগছিল, কিন্তু বাবার তো 12টা বেজে যাচ্ছিল, কিছুই করার ছিল না। তো আসলেই বাচ্চারা আনন্দে থাকলে আমরা নিজেরও আনন্দ থাকি। একটু বাচ্চাদেরকে নিয়ে এইসব পরিবেশে যাবেন। বাচ্চাদেরকে বিভিন্ন যে রাইডগুলোতে বাচ্চাদেরকে চড়ানো যায়, বাচ্চাদেরকে চড়ানোর মতো সেই রাইডগুলোতে চড়াবেন, কারণ বাচ্চারা অনেক কিছু উপলব্ধি করতে পারে, অনেক আনন্দ পায়। আর বাচ্চারা যদি আনন্দ থাকে তাদের মস্তিষ্ক ভালো থাকে। আর সেই সব কিছু চিন্তা করে কিন্তু বিশেষ করে আমার এই রাইডটিতে ওঠা, আর এই রাইডে উঠে তো আমার অবস্থা খুবই একদম খারাপ হয়ে গেছিলো, কিন্তু আমার মেয়ে অনেক খুশি ছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে ফাঁকে ফাঁকে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালোই লেগেই থাকে তাহলে ভিডিওটিগুলো একটু শেয়ার করার চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বাণিজ্য মেলা। ময়মনসিংহ বাণিজ্য মেলা প্রায় শেষের দিকে, আর মনে হয় কয়েকটা দিন মতো আছে। তো যদিও আপনারা এখনও না আসেন তাহলে আসবেন। খুব জাঁকজমক করে সাজানো হয়েছে এই বাণিজ্য মেলাটাকে। এইটা হচ্ছে সবচেয়ে মজার খেলা ছিল, এটা সবচেয়ে মজার রাইড ছিল আমার মেয়ের জন্য। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে আমার মেয়ে তো উঠতেই পারছে না, কারণ সে সবচেয়ে ছোটো ছিল। আর সে তার পায়ের ব্যালেন্স ধরে রাখতে পারে না, তাই সে বসে বসেই মজা নিচ্ছে, অন্যরা লাফাচ্ছে। আর যখন এটা পাঞ্চ করছে তখন আমার মেয়ে সেখানে অনেক আনন্দ করছিল। তো এটা নিয়ে পুরো একটি ভিডিও আছে, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো আমার মেয়ে সবার থেকে ছোটো থাকায় সে উঠে দাঁড়াতেই পারছিল না। বিষয়টা খুব অন্যরকম। আমার কাছে খুব আমার খুব হাসি পাচ্ছিল যে আমার মেয়েটা এত ছোটো। তো আরেকটা ছোটো মেয়ে ছিল, তো সব থেকে ছোটো মেয়ে ছিল আমার মেয়েটা। তো সে দেখতে পাচ্ছেন তাকে বারবার ডাকা হচ্ছিল, বাবা তুমি চলে আসো। সে আসছিল না। বড় বড় বাচ্চাগুলো তার পাশাপাশি কাছাকাছি এসে কিন্তু লাফাচ্ছিল, আর সে একদম ভেঙের মতো লাফাচ্ছিল। দেখতে পাচ্ছেন উঠতেই পারছে না, কিছু করার ছিল না। আর তাকে বারবার বলছিলাম বাবা তুমি ওঠো, সে উঠতে পারছিল না। আসলে সে অনেক ছোটো, আর সে ব্যালেন্স ধরে রাখতে পারছিল না। তো অনেক এনজয় করলাম মেয়েকে নিয়ে। আপনাদেরকে বলবো যে বাচ্চাদেরকে অন্তত এটাতে ছড়াবেন, এটাতে বাচ্চারা একটু নিরাপদ থাকে, তবে একটু সাবধানে থাকতে হবে। অনেক বাচ্চারা লাফ দিয়ে শরীরের উপর পড়ে যায়, সেই ক্ষেত্রে একটু রিস্ক থাকে। তো বন্ধুরা, সবশেষে ভিডিওটি শেষ হয়ে গেল এভাবেই। আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।